মেসির কাঠগড়ায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। মেসির টিমের বিধাননগরের সিপিকে চিঠি মেসির নিজস্ব টিমের। বারবার মেসিকে ছোঁয়া হয়েছিল, মাঠে সেদিন নিরাপত্তার ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, এমনই অভিযোগ করা হয়েছে ওই চিঠিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেটের দিকে আমরা নজর রাখছি। আপনারা জানেন ইতিমধ্যেই মেসি কাণ্ডে একাধিকবার পুলিশের তলব এড়িয়েছেন অরূপ বিশ্বাস। তিনি কোথায় তার কোনো খোঁজ নেই। আর এরই মধ্যে মেসির কাঠগড়ায় অরূপ বিশ্বাস বিধাননগরের সিপিকে মেসির টিমের বিস্ফোরক চিঠি। ঠিক কি জানানো হয়েছে সেই চিঠিতে আমরা আরো বিস্তারিত জেনে নেব। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণবাংশু, একদিকে আমরা দেখছি মেসি কাণ্ড নিয়ে পুলিশের তলব এড়িয়ে যাচ্ছেন অরূপ বিশ্বাস, আর অন্যদিকে খোদ মেসির টিম তাদের কাঠগড়ায় এবার অরূপ বিশ্বাস। তার তো জোড়া বিপদ। দেখো, জোড়া বিপদ অবশ্যই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। তিনি আদালতের শর্তও মানছেন না এবং আজকের যে চিঠি যে মেসির টিমের এবং সেই চিঠিটা কলকাতা বিধাননগর পুলিশের কাছে পাঠানো হয়েছে সিপির কাছে, সেটা কিন্তু অরূপ বিশ্বাসে আরও সমস্যা বাড়িয়েছে। চিঠির বয়ান হচ্ছে এইটা যে প্রোটোকল ভেঙে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তিনি মাঠে প্রবেশ করেছিলেন এবং মেসিকে বারবার ধরে ছোঁয়ার চেষ্টা হয়েছিল। প্রোটোকলের মধ্যে তার নাম ছিল না, শুধু ফটোগ্রাফার থাকা কথা ছিল। এই সমস্ত শর্তগুলি ভাঙা হয়েছিল এবং সেটা সম্পূর্ণভাবে কিন্তু অরূপ বিশ্বাসের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে মেসির টিম। দ্বিতীয়ত হচ্ছে ক্লিন চিট দেওয়া হয়েছে শতদ্রু দত্তকে। তুমি অবশ্যই মনে রাখবে, যেখানে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল সেই মামলায় বিচারপতি বলেছিলেন যে মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যকালের বন্ধু, যে কাঁধে হাত রাখছেন, এবং এটাও আদালত বলেছিল যে পুলিশকে প্রপারলি ইনভেস্টিগেশন করতে। সুতরাং এই চিঠি যখন পৌঁছলো বিধাননগর সিপির কাছে তখন কিন্তু অবশ্যই এই তদন্তের মর্যাদা আরও বাড়িয়ে দিল। যখন তারা রিপোর্ট দেবে সেই রিপোর্টের মধ্যে কিন্তু এটা উল্লেখ থাকবে যে মেসির টিম তাকে কি বলেছেন, তাদের বক্তব্যকে অ্যাটাচ করেই কিন্তু কলকাতা হাইকোর্টে সাবমিট করা হবে। যদি কলকাতা হাইকোর্ট দেখে যে সম্পূর্ণরূপে অরূপ বিশ্বাসের গাফিলতি ছিল, তাহলে কিন্তু কলকাতা হাইকোর্ট অরূপ বিশ্বাসকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করতে পারে, যেটা ইঙ্গিত আগে ছিল। সুতরাং অবশ্যই বলবো যে মেসির টিমের যে চিঠি আজকে পৌঁছেছে পুলিশের হাতে, সেটা কিন্তু অবশ্যই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী বিড়ম্বনা আরও বাড়িয়ে দিল। একেবারেই অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, একেবারে প্রথম জি24 ঘন্টা এই খবর আপনাদের সামনে তুলে ধরে, এক্সক্লুসিভ এই খবর আপনাদের সামনে তুলে ধরছি। মেসির টিমের বিস্ফোরক চিঠি বিধাননগরের সিপিকে। বারবার মেসিকে ছোঁয়া হয়েছিল, মাঠে সেদিন নিরাপত্তার ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, এমনই চিঠিতে অভিযোগ করা হয়েছে মেসির টিমের তরফ থেকে। আপনাদের শোনাবো মেসির অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত, তিনি কি বলছেন এই ঘটনায়। প্রতিক্রিয়া নিয়েছিলাম আমরা, শুনুন। আমার কাছে যা নিউজ আসে, মেসির টিমও ডাইরেক্ট সিপিকে একটা লেটার লিখেছে ক্লারিফিকেশন দিয়ে পুরো, এবং তাতে যা জানি তাতে পরিষ্কার করে বলা আছে যে অরূপ বিশ্বাসের জন্যই মেসি মাঠ ছেড়েছিল। আমি যেহেতু এটা প্রাইভেট এন্ড কনফিডেন্সিয়াল, আমার কাছে চিঠিটা পুরোটা আমার কাছে নেই, তবে আমার কাছে খবর আছে মেসির টিম থেকেও সিপি বিধাননগরের কাছে একটা লেটার গেছে। শতদ্রু দত্ত তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কর কাছে চলে যাব। অর্কদীপ্ত, যে অভিযোগগুলো এতদিন ধরে শতদ্রু দত্ত অরূপ বিশ্বাসের বিরুদ্ধে করে এসেছেন, আজ মেসির টিমের তরফ থেকে এই চিঠি সিপির কাছে পৌঁছানোর পর সেই অভিযোগগুলো আরো খানিকটা পোক্ত হলো। একেবারে খুব সিগনিফিকেন্ট, অত্যন্ত বড় ডেভেলপমেন্ট এই পুরো ইস্যুতে এটাকে বলা যায়। একদিন আগে শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন যে রোজারিও থেকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর কফিনে শেষ পেরেক পোতার জন্য চিঠি আসছে, এবং সেই চিঠি যে বিধাননগর সিপিকে লেখা হচ্ছে মেসির দলের তরফ থেকে, এই বিষয়টা তখনও পরিষ্কার ছিল না। কিন্তু এখন শতদ্রু দত্ত যেটা বলছেন এবং সূত্র মারফত আমরা যে খবরটা পাচ্ছি, বিধাননগর সিপির কাছে ইতিমধ্যেই কিন্তু এই চিঠি পৌঁছে গিয়েছে লিওনেল মেসির টিমের তরফ থেকে, এবং যেখানে পরিষ্কার বলা হয়েছে বারবার মাঠের মধ্যে 13ই ডিসেম্বর মাঠের মধ্যে যুবদী ক্রীড়াঙ্গনে তাকে অনভিপ্রেতভাবে ছোঁয়া হচ্ছিল। ম্যাসিভ সিকিউরিটি ল্যাপস ছিল, সিকিউরিটি যথেষ্ট ফেল করেছিল, এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবং আরও সিগনিফিকেন্ট যেটা নাকি লেখা রয়েছে ওই চিঠিতে, যে মূল আয়োজক যিনি শতদ্রু দত্ত, তিনি কোনোভাবেই দায়ী নন এই পুরো ম্যাসাকারের জন্য, এই পুরো ঘটনার জন্য। এই মর্মে নাকি চিঠি দেওয়া হয়েছে লিওনেল মেসির দলের তরফ থেকে বিধাননগরের সিপিকে। সুতরাং সব মিলিয়ে অত্যন্ত বড় ডেভেলপমেন্ট এটা। অরূপ বিশ্বাস যেখানে তাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে, কোথায় রয়েছেন জানা যাচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে মেসির দলের তরফ থেকে বিধাননগর সিপির কাছে এই চিঠি আসা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা বিষয়।
একেবারেই অর্কদীপ্ত, অত্যন্ত বড় এই ডেভেলপমেন্ট এবং সেদিকে আমাদের নজর রয়েছে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অর্ণবাংশু এবং অর্কদীপ্ত। আপনাদের সামনে যে আপডেট তুলে ধরছি মেসি কাণ্ডের, এবার মেসির কাঠগড়ায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মেসির টিমের। বিধাননগরের সিপিকে মেসির নিজস্ব টিমের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিতে একের পর এক বিস্ফোরক অভিযোগ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, অর্কদীপ্ত মুখোপাধ্যায় এবং অর্ণবাংশু নিয়োগী। তোমাদের দুজনকেই ধন্যবাদ। নজর রাখো গোটা পরিস্থিতির দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।